কি হলো, আবার তো সেই ডিসেম্বরের মাস চলে এলো, 2025ও শেষ হতে চললো। এরপর আরও তুমি কামব্যাকের ভিডিও দেখতে থাকবে, মানে 2026-এ কামব্যাক করার জন্য এরপর ভিডিও দেখতে থাকবে ডেলি ডেলি না, মানে এই এক মাস ডিসেম্বর মাসটা যতদিন আছে ততদিন খালি কামব্যাকের ভিডিও দেখতে থাকবে। তারপরে নিজের মধ্যে একদম এত মোটিভেশন আনবে যে কামব্যাক করে উঠবে। কিন্তু শেষ পর্যন্ত কি হচ্ছে, সেই যেমনটা তেমনি, যতদূর আমাদের কপাল আছে তত দূরেই চলছে, তার থেকে বেশি করতে পারছো না কিছু। তাহলে কামব্যাক করতে গেলে নিজের থেকে নিজেকে কামব্যাক করতে হবে, মানে ভিডিও দেখে কামব্যাক করার চেষ্টা করে চলে যাবে। এরপরে দেখো মানে ডেলি এরপরে কত যে ভিডিও আসবে তার কোনো ঠিক নেই, মানে শুধুমাত্র কামব্যাকে 2025-এ আমরা এই করলাম সেই করলাম, কিছু করতে পারলাম না, দিয়ে 2026-এর পর কামব্যাক। আরে ভাই 2025-এ কামব্যাক করতে পারলে না 2026-এ কী করে হবে? তাহলে কামব্যাক করতে গেলে নিজেকে সেলফ ডিসিপ্লিন ক্রিয়েট করতে হবে, মানে কি নিজেকে নিজের থেকে তৈরি করতে হবে। বেশি এদিক ওদিক তাকিয়ে কিচ্ছু হবে না, ভিডিও দেখতে থাকলে ভিডিও আসতে দেখতেই হবে। তার আগে আমি দেখিনি ক্যামেরাতে আমার ভিডিও আসছে কি আসে না। হ্যাঁ, কামব্যাক তাহলে এবছর করতে পারবে কি পারবে না, হ্যাঁ কমেন্টে লিখে যাও। আর কি করবে, একদম হিন্দিতে, ইংলিশে, বেঙ্গলিতে, মানে সব রকম দিক থেকে দেখে নাও, মানে হচ্ছেই না কামব্যাক। যখন বছর শেষ হচ্ছে তখন ভাবছো কামব্যাক করবে, বছর শেষ হওয়ার পরে এখন আমি বলে দিচ্ছি তো, মানে মোটিভেশন যদি হয়ে যাও তুমি এই ভিডিও দেখে, তাহলে তুমি এক মাসের জন্য কামব্যাকের পুরো মানে স্টেমিনা তোমার বেড়ে যাবে, দিয়ে আবার সেই আস্তে 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 সেই লেভেলে চলে যাবে। মানে যতদিন মানে মাসটা শেষ হবে মোটিভেশন নিচ্ছ তুমি, এক মাসের জন্য মোটিভেশন নিয়ে কিছু হবে না, মোটিভেশন নিয়ে পুরো বছরের জন্য মোটিভেশন নাও। আর চ্যালেঞ্জ নাও, চ্যালেঞ্জ মানে ডেলি করতেই হবে, এমন কিছু করো, এমন একটা স্কিল ধরো যেটা তোমাকে ডেলি করতেই হবে, মানে নেশাতে তৈরি করে নাও। আমাকে যদি সকালবেলা বুক করতে হবে মানে বুক করতেই হবে, এরকম নেশাতে জয়েন করো। সকালবেলা যদি আমার ভিডিও বানাতে হবে মানে বানাতেই হবে, দৌড়তে হবে তোমাকে দৌড়তেই হবে, যেটা করবে মানে যেটা স্কিল তুমি চাও, আমার ভিডিও এডিটার হতে হবে মানে এডিটার হতেই হবে। মানে যতক্ষণ না ওটা তুমি শিখছো, যতক্ষণ না শেষ করতে পারছো ওই জিনিসটা যেটা তুমি চাইছো, সেটা পর্যন্ত যাবে। শেষ যতক্ষণ না হচ্ছে তুমি ততক্ষণ চালিয়ে যাবে করতেই থাকবে যতক্ষণ না শেষ হচ্ছে। তো মানে তুমি যদি ভেবে থাকো যে মানে মাসের শেষ হচ্ছে এরপর কামব্যাকের ভিডিও দেখবো, তোমার ভিড়ে আসবে এরপর কামব্যাক এরপর বলতে হবে 2025 শেষ হতে জন্য নতুন ভিডিও দেখে নাও, দেখে নাও, দেখে नाओ, দিয়ে তুমি বলবে 2025 में कुछ नहीं किया, 2026 में बहुत कुछ कर लेना, ये करना। 365 দিনের জন্য গায়েব হয়ে যাও, 365 দিনের জন্য এমন গায়েব হয়ে যাও, এই কাজ হয়ে যাও, ওই হয়ে যাও, সেই হয়ে যাও, মানে এত ভিডিও আসবে এরপরে কামব্যাকের শুধু শুধু লিখে এবার ইউটিউবে গিয়ে লিখে দাও 2026 কামব্যাক, বাস দেখতে থাকো কত কামব্যাক ভিডিও আসবে। এত মোটিভেশনাল ভিডিও আসবে যে ধারণা আসবে। ডিসেম্বর মাস শেষ হতে চললো, ডিসেম্বরে আর 30 দিনের মধ্যে কামব্যাক, এই 365 দিনের মধ্যে কামব্যাক, মানে কামব্যাক করে তোমার মাথা খেয়ে যাবে, তবু তুমি কামব্যাক করতে পারবে না। কারণ তুমি শুধু ভিডিওতে দেখছো কী কী বলছে, সেগুলা অ্যাপ্লাই করতে গেলে দেখছো না, তো এটা অনেক হার্ড, ডেলি করা আমার দ্বারা হচ্ছে না, আমার হ্যাবিট হচ্ছে না, আমার অভ্যাসে দাঁড়াচ্ছে না, আমি আমার এই প্রবলেম হয়ে আসছে, আমার ওই প্রবলেম হয়ে আসছে, ধর করবোই না, দিয়ে লাস্ট পর্যন্ত তুমি ছেড়ে দাও। কোনো দিক থেকে কোনো কিছু ডিস্ট্রাকশন এলো, বাস ছেড়ে দিলে, তুমি করতে পারবে না। কী করে করতে পারবে? তোমার মাথা হয়ে যাচ্ছে শুধুমাত্র ফোনে সোশ্যাল মিডিয়া স্ক্রল করে যাও শুধুমাত্র ইনস্টা একটা রিল এলো, সেটার মধ্যে তুমি দেখলে একটু ভালো, রিলটা একটু ভালো এলো, তারপর আরেকটা রিল উঠালে তোমার দেখছো আরও ওর থেকে ভালো, তোমার মাথা কী বলছে আরও ভালো পাবে, তাহলে আরও ভালো দেখতে মানে তোমার টাইম কখন যে বেরিয়ে যাচ্ছে তুমি নিজেই বুঝতে পারছো না। আর টাইম তোমার জন্য দাঁড়িয়ে থাকবে না, তুমি যেমন টাইমকে দেখো, টাইম তোমাকে দেখবে না। তুমি যদি করো বা না করো কিছু, তাতে ওর কোনো যায় আসে, টাইম বাই টাইম, মানে সময়ের সাথে সাথে চলতে হবে। 1 সেকেন্ড যেমন, ওর 60 সেকেন্ডও সেই রকম, 1 সেকেন্ডের পর 2 সেকেন্ড সমান বরাবর থাকে, কম্পাউন্ডিং। তাহলে তুমি যত মানে নিজের উপর লাইফে বেস্ট টাইম ইউজ করবে, তত তোমার টাইম পরে তোমার মেরে দেবে। তাহলে ইনভেস্ট না করে যদি করতে চাও কিছু, কোথায় কাজ, অন্য কিছু ভাবতে থাকো, ঠিক আছে?
কোনো কিছু করতে চাও, স্কিল ধরো, এই কন্টেন্ট ক্রিয়েশন স্কিল যদি ধরতে চাও করতে পারো, কিন্তু এটা বেশি ইনকাম না করাই ভালো। কারণ এখানে তুমি টাকা ইনকাম করলেও তো মানে এতটা টাইম লেগে যাবে, মানে যে একটা বিজনেস তৈরি করতে যেরকম টাইম লাগে সেরকম এটা তো টাইম লাগে। তো করতে থাকো, কী করতে চাও করতে থাকো, যেটাতে তোমার ইন্টারেস্টিং আসবে। এইরকম না যে তোমার ইন্টারেস্ট নেই সেই জায়গায় তুমি ফেসে যাচ্ছ। কন্টেন্ট ক্রিয়েশনে তুমি দেখো কোন দিকে তোমার ইন্টারেস্ট, সেইটার ব্যাপারে তুমি বলতে থাকো। খালি ক্যামেরার সামনে বলবে যা হোক বলে, কমসে কম তুমি কন্টেন্ট ক্রিয়েশনে মানে ভালো হতে পারো বা না পারো, কিছুদিনের জন্য কমসে কম 6 মাস ট্রাই করা উচিত 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 6 মাস ট্রাই করলে তুমি মানে নিজের মধ্যে যে এই যে কথা বলার স্টাইলটা, আমি দেখো কীভাবে চেঞ্জ করি, কথা বলার স্টাইলটা এরকমভাবে চেঞ্জ হতে থাকবে, ডেলি ডেলি একটু একটু করে চেঞ্জ হতে থাকবে। একদিনকে দেখবে এতটা সুন্দর চেঞ্জ হয়ে গেছে যে তুমি অন্যদের কাছে বলছো, তখন বাহ কিন্তু খুব ভালোভাবে কথা বলে। তাহলে সেই জন্য কন্টেন্ট ক্রিয়েশন করলে আমার মানে এই ইউটিউবের মধ্যে সাকসেস পাও বা না পাও, রিয়েল লাইফের মধ্যে সাকসেস যদি পেয়ে যাও বাস আর দরকার। তাহলে আজকে আমরা মানে দেখলাম কামব্যাক, এরপর শুধু কামব্যাকের ভিডিও আসবে, মোটিভেশন ভিডিও আসবে, এবারে 1 মাসের মধ্যে তুমি আগুন হয়ে যাবে, দিয়ে আর কিছুদিন পর আবার সেই ঠান্ডা, যেমন তেমনি। সেই সব নিয়ে আজকে ভিডিওটা আলোচনা হলো। তো যাই হোক, আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক সব কিছু করে দিও। যদি তুমি এত দূর ভিডিওটা দেখে ফেলেছো, না দেখলে কী হলো, আবার কালকে এবার দেখা হবে, না দেখলেও আমি বলে যাই কারণ ভিডিও ছাড়ছি আমি, আমাকে তো বলতে নাকি। বাই, তাহলে আজকের মতো দেখা হবে কালকে আবার।